নমস্কার। কাশ্মীর সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা যেই জায়গাটা এক্সপ্লোর করব সেই জায়গাটা কিন্তু কাশ্মীরে ঘুরতে যাওয়া প্রায় 95% লোকই মিস করে দেয়। কিন্তু এই ভিডিও দেখার পর আমি আশা করব আপনারা কাশ্মীরে গেলে কখনোই এই জায়গা মিস করার ভুল করবেন না। তো চলুন ভিডিওটি তাহলে শুরুই করা যাক। আজ আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার কিন্তু মোট 3টে রাস্তা রয়েছে। একটি হলো শ্রীনগর বুদগাঁও রোড, আরেকটি হলো NH-444 এবং আরেকটি হলো করণনগর গোলমার্কেট রোড। बर्फ ज्यादा गिर गया, ये डेंजरस है ना इधर गाड़ी चलाना। बाकी कुछ नहीं, ये मजा है। मैंने कब बोला मजा नहीं है। তবে আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে বলেই ফেলি, আজ আমাদের গন্তব্য হলো দুধপাত্রি। আর হ্যাঁ, আমরা আসবো বলেই হয়তো আজই দুধপাত্রিতে বরফ পড়া শুরু হয়েছে। আমরা যখন দুধপাত্রিতে প্রবেশ করি তখন কিন্তু হালকা হালকা স্নোফল হচ্ছিল, তবে একটু ওপরের দিকে ওঠার পরই স্নোফলের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে গেছে। लेकिन बर्फ ज्यादा गिर गया, हमको प्रॉब्लम हो जाएगा। ठीक है, हाँ, यहाँ हम नीचे रुकेंगे थोड़ा। अगर बर्फ बंद हो गया ना फिर ठीक है ना। ऐसा देखा था ना, हाँ, बंद हो जाएंगे। नहीं बर्फ है ना, ये बड़ा प्रॉब्लम है ना, बर्फ प्रॉब्लम है ना। वो जो वैली है दूध पत्री का, यही है ना, यही है दूध पथरी। हाँ, वैली है, वैली है ना। हाँ वैली है, लेकिन यही है ना, हमको प्रॉब्लम हो जाएगा ना। স্নোফল বাড়াতে আমাদের মুখে একটা আনন্দের ছোঁয়া থাকলেও ড্রাইভার সাহেবের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল, কারণ রাস্তায় এই স্নো জমার কারণে রাস্তা কিন্তু খুবই পিচ্ছিল হয়ে যায়, আর গাড়ি হয়তো উঠে যাবে কিন্তু নামার সময় সমস্যা হবে, ব্রেক ধরবে না। তাই আমাদের ড্রাইভার সাহেব এখান থেকেই গাড়ি ঘুরিয়ে নিচের দিকে নিয়ে যেতে লাগলেন। আমরা ঠিক করলাম নিচ থেকেই এটিভি নিয়ে উপরের দিকে যাব। আর এখানেই বলে রাখি, উপরে কিন্তু বড় গাড়ি উঠতে সমস্যা হবে, তবে এটিভি উঠতে কোনো রকম সমস্যা হবে না। তাই আমাদের ড্রাইভার সাহেব খুবই সাবধানতার সঙ্গে আস্তে আস্তে গাড়ি নিচের দিকে নামিয়ে নিয়ে যেতে লাগলেন। हाँ, इथे पड़ा जाएगा इस पे। दूध गंगा तक बराबर भैया, अगर एटीवी पे चढ़ना हाँ? भाई आप दूध गंगा तक बराबर, क्या आपको एटीवी मिलेगा यहाँ से ऊपर तक, ये ना माने नहीं। दूध गंगा तक भैया। इतना दूर से आया, फिर देखो कहाँ है दूध पत्री, गाड़ी आपकी वेट करेंगे नीचे से। क्या वहाँ बसा गुगड़ हाँ? बसा। मगर सावरिया से कब मिलेगा? यहाँ पे किसी को कितना लेते हैं? हाँ, पता कुतुशु खवाया, कुतुशु छवान, कुताशु खवान। सवार से एक पेट्रोल कसर 2500 रुपये एक का। ऊपर से 2000 जाती है दूध गंगा तक, लेकिन यहाँ से 2500 जाती है भैया। फिर बोलो आप, अगर सीसीटीवी सुनेंगे 2-2 बोलता है। इधर लोग बात रहा है सामान नहीं हाँ, नहीं ना जो माना ही नहीं। बात तो आगे समझ बात तो যেমনটা আপনারা দেখতেই পেলেন, আমরা কিন্তু রাস্তায় একটা এটিভির সাথে কথা বলেছিলাম, তবে সেখানে এটিভির সাথে কথা বলে কিন্তু আমাদের দামটা পোষায়নি। তাই ঠিক করলাম আরেকটু নিচে এসে ওখান থেকেই এটিভি নিয়ে আবারও উপরে যাব দুধগঙ্গার দিকে। আর এখানে বলে রাখি, দুধগঙ্গাতে কিন্তু সুন্দর একটা নদী আছে, আর আরেকটু উপরের দিকে উঠলে সেখানে কিন্তু সুন্দর একটা ঝর্ণাও আছে।
তবে আজ সেখানে যেতে পারবো কিনা বলতে পারছি না। স্নোফলের জন্য রাস্তা হয়তো বন্ধও হয়ে যেতে পারে, তবে দুধপাত্রি অবধি যেতে পারবো এটা কিন্তু শিওর। চলুন সেখানে যেতে পারে নাকি ভিডিওতে আগে দেখে নেব। Lot होती भाई. Bagapur वाटतो वाटतो. Skaಡು baat. Silipaचे आतीच्या सिली पुलिस मोड असते सिली. Skaಡು baat काढा. तू वासवा वार कुठला कुठे आहे? दादा क्या करेंगे? हाँ? साइड में रोकना पड़ेगा क्या? पिछल जाएंगे ना, इधर से जाएंगे तो पिछल जाएंगे ना। और क्या? যেই ভয়টা কিন্তু আমাদের ড্রাইভার সাহেবের মনে আগেই এসেছিল সেটাই হলো। স্নোফলের জন্য কিন্তু এই ঢাল রাস্তা দিয়ে গাড়ি সোজাসুজি নিচে নামানো যাচ্ছিল না, তাই আমরা গাড়ি এক জায়গায় সাইড করেই দাঁড়িয়ে থাকলাম এটিভির অপেক্ষায়। ড্রাইভার সাহেব বললেন এই রাস্তা থেকে প্রায় এটিভি যাওয়া আসা করে, তাই গাড়ির মধ্যেই বসুন, এটিভি পেয়ে যাবেন। আর 1 মিনিট বসতে না বসতে কিন্তু আমাদের গাড়ি থেকে নামতে হলো এটিভির সাথে কথা বলার জন্য। আর এরই মাঝে বলে রাখি, শ্রীনগর থেকে দুধপাত্রির দূরত্ব কিন্তু 50 কিলোমিটার, আর আসতে ওই প্রায় 2 ঘন্টা মতোই সময় লাগে। শ্রীনগরে জাম না পেলে 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে অনায়াসে পৌঁছে যাবেন। আর শ্রীনগরে জাম নিয়ে বলে রাখবো, আপনারা কিন্তু যেখানেই ঘুরতে যান একটু সকাল সকালই বেরোবেন, কারণ সকাল সকাল বেরোলে জাম পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। আর এই যে রাস্তায় দেখতে পাচ্ছেন মাত্র আধা ঘন্টার মতো স্নোফল হয়েছে, তারই মধ্যে এরকম বরফ জমে গেছে। ওই যে আমাদের গাড়ির পাশ থেকে একটা গাড়ি গিয়েছিল, কিন্তু তারা আর উপরে উঠতে পারেনি, ওখানেই দাঁড়িয়ে থেকে গেছে। আমি এটিভিতে ওঠার আগে এই জায়গাটা খানিকটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম। রাস্তার দুপারে কিন্তু বেড়া দেয়া ছিল, তাই জঙ্গলের মধ্যে ঢোকা যাবে না, পাশে গভীর খাদ, তাই হয়তো এরকম ব্যবস্থা। তবুও একটু আগের দিকে এগিয়ে গিয়ে আমি একটু ঘুরে দেখতে লাগলাম। অনেকক্ষণ অপেক্ষার পর কিন্তু একটা বেশ সুন্দর কুকুর দেখতে পেয়েছিলাম। আর কথা বলতেই বলতেই আমরা কিন্তু উঠে পড়লাম আমাদের এটিভিতে। একটা এটিভি কিন্তু আমাদের অনেক দাম করার পরেও 1500 টাকা করে নিয়েছিল, কিন্তু কী আর করা যাবে, উপরে তো যেতে হবে। তাই ওই 1500 টাকা দিয়েই কথা আর না বাড়িয়ে আমরা এটিভিতে করে দুধপাত্রির দিকে রওনা দিলাম। স্নোফল না হলে কিন্তু এই দুধপাত্রিতে অতটাও ঠান্ডা থাকে না। হ্যাঁ, ঠান্ডা থাকে, তবে গুলমার্গ বা সোনমার্গের মতো অতটাও ঠান্ডা থাকে না। কিন্তু যেহেতু আজ স্নোফল হচ্ছিল, তাই কিন্তু আজ এখানে প্রচুর ঠান্ডা। আপনাদের বলে রাখবো, আপনারা কিন্তু এখানে গেলে শীতের পোশাক অবশ্যই নিয়ে যাবেন, বেশ ভালো মতোই শীতের পোশাক নিয়ে যাবেন। আর আগে থেকে যদি ওয়েদার রিপোর্টটা দেখে যেতে পারেন তবে কিন্তু আরও ভালো হয়। ওয়েদার রিপোর্টে যদি স্নোফলের চান্স দেখায় তবে কিন্তু ভালো জ্যাকেট আর
গ্লাভস অবশ্যই পরে যাবেন। আর যদি প্রপার শীতের সময় যান তবে কিন্তু অবশ্যই স্নো বুট নিয়ে যাবেন, কারণ এই দুধপাত্রিতে কিন্তু শীতের সময় খুবই বরফ পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেদিন এসেছি সেই দিনই সকাল থেকেই স্নোফল শুরু হয়েছে, তাতেই কিন্তু এত বরফ জমে গেছে। তাহলে ভাবুন শীতের সময় কতটাই না বরফ এখানে পাবেন। আমরা কিন্তু এই ভারী স্নোফলের তোয়াক্কা না করেই এগিয়ে গেলাম দুধপাত্রির দিকে। हाँ क्या हाँ हाय আপনারা তবে এবারে এই দুধপাত্রি পর্যন্ত পৌঁছানোর যাত্রাটুকু উপভোগ করুন। আপনাদের সঙ্গে আবার কথা বলবো দুধপাত্রি পৌঁছানোর পর। আপনাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটা কতটা ভালো লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর অনেকেই কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের মতোই কোনো প্রকৃতি প্রেমিকদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন, আশা করব তাদেরও ভালো লাগবে। আর এখানে একটু বলে রাখবো এটাই কিন্তু এই কাশ্মীর সিরিজের অন্তিম ভিডিও। এরপরে আপনারা কোথাকার ট্যুর ব্লগ দেখতে চান তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন।
আর আজকের দিনের আমরা কিন্তু এই দুধপাদ্রির প্রথম ট্যুরিস্ট ছিলাম। যেমনটা প্রমাণ আমরা রাস্তাতেই দেখতে পাবেন। রাস্তাতে কিন্তু গাড়ির চাকার আর কোনো দাগ নেই। আর রাস্তায় বা কোনটাকে বলবেন, বরফে কিন্তু পুরোটাই ঢেকে গেছে। পাহাড়ে কিন্তু রাস্তা যেন একেবারে মিলিয়েই গেছে। ড্রাইভার সাহেবরা রাস্তা চিনতেন, তাই কিন্তু আমাদের ঠিক পথে নিয়ে যাচ্ছিলেন। সাধারণ মানুষ কিন্তু এখানে দেখে কোনটা রাস্তা আর কোনটা পাহাড় কোনোভাবেই বুঝতে পারবেন না। আর এই দুধপাত্রিতে যেমন বরফ ছিল, তেমন কিন্তু চারিদিক পুরোটাই মেঘে ঢেকেছিল। একটু সামনের দিকে তাকালেই কিন্তু মেঘের কারণে প্রায় ঝাপসা হয়েছিল সামনটা। আর এখানে কিন্তু হাতে গোনা গুটি কয়েক হোমস্টেও আছে। আপনারা চাইলে এখানে থাকতে পারেন, কিন্তু আমি বলবো স্নোফলের সময় এখানে থাকবেন না। যদি 5-6 দিন টানা স্নোফল চলতে থাকে তবে কিন্তু এখানে আটকা পড়ে যাবেন, কারণ স্নোফলের সময় এখানে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। হেভি স্নোফল হলে 5-6 দিন পরে ড্রেজার এসে রাস্তা পরিষ্কার করলে তবেই কিন্তু আপনি এখান থেকে বেরোতে পারবেন। আর এই যে কথা বলতে বলতেই কিন্তু আমরা পৌঁছে গেলাম দুধপাত্রি ভ্যালিতে। এই ভ্যালি কিন্তু শীত ছাড়া অন্য কোনো সময় আসলে পুরোটাই সবুজ থাকে। দূরে পাইনের জঙ্গল আর সবুজ ভ্যালি। কিন্তু এই আমরা যেই সময়ে এসেছি সেই সময়ে আসলে কিন্তু পুরোটাই এমন বরফে ঢাকা পাবেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব ওই নভেম্বরের মাঝামাঝির দিকেই আসতে। हाय मेरा ग्लव्स कहाँ चले गया तेरा ग्लव्स कहाँ है এই ভ্যালির মাঝে মাঝেই কিন্তু এরকম ইগলুর আকৃতির চারিদিকে দরজা বানানো কিছু ঘর বানানো আছে। এগুলো অবশ্য লোহা দিয়ে তৈরি। যদি অনেক সময় খুব বেশি স্নোফল হয়ে থাকে তবে কিন্তু আপনারা এখানে আশ্রয় নিতে পারেন। কাশ্মীরে আসা বেশিরভাগ ট্যুরিস্টই কিন্তু এই দুধপাত্রিকে তাদের ট্যুর লিস্টে রাখে না, কিন্তু আমার কাশ্মীর ভ্রমণের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এই গোটা কাশ্মীর ভ্রমণের দুধপাত্রিই কিন্তু সবথেকে বেশি সুন্দর লেগেছে আমার। যদি এই কাশ্মীরের সমস্ত ট্যুরিস্ট প্লেসগুলোকে এক ধার দিয়ে র্যাঙ্কিং করতে হয় তবে কিন্তু একে দুধপাত্রিই থাকবে। আপনাদের এই জায়গাগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন ঘরের ভেতর থেকে সামনের দৃশ্যটা কতটাই না সুন্দর লাগে। এই দৃশ্য দেখে যে কোনো মানুষ বেশিক্ষণ কিন্তু নিজেকে এর ভেতরে আটকে রাখতে পারবে না। আর তাদেরই মতো আমিও বেশিক্ষণ আটকে রাখতে পারিনি, বেরিয়ে এসেছি এই বরফের দেশের মধ্যে।
উঠছে ভাই। এই যা। आओ ना इधर। আরে ওরা এমনি সিটি চেক করছে। আমি ভিডিওটি একটু লম্বা হচ্ছে বটে, তবে আশা করব আপনাদের সবারই ভালো লাগছে। এখানে কিন্তু একটা মিউজিয়ামও ছিল, কিন্তু স্নোফলের জন্য সেদিন ওটা বন্ধ ছিল, তাই আমরা ঢুকে দেখতে পারিনি। দুধপাত্রিতে প্রায় 1 ঘন্টা মতো ঘোরাঘুরি করার পর কিন্তু আমাদের এটিভি ড্রাইভার আমাদের তাড়া দিয়ে নিয়ে চলে এলো, কারণ স্নোফলের খবর পেয়ে কিন্তু নিচে অনেক ট্যুরিস্টের জমায়েত হয়ে গিয়েছে। তাই আমরাও আর কথা না বাড়িয়ে নিচের দিকে চলে আসতে শুরু করলাম। আর ঠান্ডায় বেশিক্ষণ থাকার জন্য আমাদেরও একটু সমস্যা হচ্ছিল, তাই আমরাও চলে এলাম। আর এই নিচ থেকে দুধপাত্রি অবধি যেতে কিন্তু প্রায় 25 থেকে 30 মিনিট মতো সময় লাগে এটিভিতে করে। আর এখানেই বলে রাখবো, বরফ না থাকলে কিন্তু এই এটিভির কোনো কাজ নেই। বরফ যদি না থাকে তখন কিন্তু আপনাদের যেই গাড়ি শ্রীনগর থেকে আসবে সেই গাড়িতে করেই আপনারা সোজা দুধপাত্রিতে পৌঁছাতে পারেন। सर मजा है आपके लिए बर्फ गिराई वरना आज बर्फ का मौसम नहीं था और প্রথম বরফ পড়ার আনন্দে কিন্তু এখানকার স্থানীয় লোকরাও মজা করে নিচ্ছে। তাদের আনন্দের কারণ হলো, স্নোফল হলে কিন্তু এখানে ট্যুরিস্টের সংখ্যা অনেকটাই বেড়ে যায়। আর তাদের আনন্দের আরও একটি কারণ হলো, স্নোফল হলে কারই না আনন্দ হয়। প্রথম স্নোফল 1 বছর পরে আনন্দ তো হবেই। আর এখানে এতটা পরিমাণেই ঠান্ডা ছিল, পাশের বয়ে যাওয়া ছোট্ট নদীও কিন্তু বরফে জমে গিয়েছিল। চারিদিকে শুধু বড় বড় পাইন গাছ, বরফ আর মেঘ, আর কিছুই দেখা যাচ্ছিল না।
ফেরার পথে কিন্তু আমরা ট্যুরিস্টদের জমায়েত হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দোকান বসতে দেখেছিলাম। জামা কাপড়ের দোকান, খাওয়ার দোকান, এইভাবেই তাঁবু খাটিয়ে তারা বরফের মাঝেই বিভিন্ন জায়গায় দোকান নিয়ে বসছে। আর এই দুধপাত্রিতে কিন্তু ঘোড়ায় করেও যাওয়া যায়। ঘোড়ায় করে যাওয়ার একটু আলাদা রকম এক্সপিরিয়েন্স করতে চাইলে আপনারা কিন্তু এই বরফের মাঝে ঘোড়ায় করেও যেতে পারেন। ঘোড়াওয়ালারা আমাদের আটকে ছিল বটে, তবে ড্রাইভার বলে দিয়েছিল যে আমরা দুধপাত্রি থেকে হয়েই আসছি। আমরা যখন প্রায় নিচে নেমে এসেছি তখন কিন্তু দেখলাম রাস্তায় যে বরফগুলো পড়েছিল সেগুলো কিন্তু গাড়ির চাকার চাপে সবই গলে গেছে। আর স্নোফলের খবর পেয়ে কিন্তু প্রায় অনেক লোক এখানে জমায়েত হয়ে গিয়েছে। তবে আমরা কিন্তু স্নোফলের খবর পেয়ে আসিনি, হঠাৎই চলে এসেছিলাম আর এসেই স্নোফল পেয়ে গেলাম। আর ভিডিওর শেষে আপনাদের জন্য একটাই কথা, এরপরে কোথাকার ভিডিও দেখবেন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আর কখনো যদি কাশ্মীরে আসেন তবে কিন্তু এই দুধপাত্রি অবশ্যই ভিজিট করবেন, ভালো বই খারাপ লাগবে না। তবে আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।